জয় রাধে শ্যাম, জয় রাধে, জয় রাধে, জয় শ্রী রাধে। বন্দে ওম শ্রী গুরু শ্রীযুতপদকমলম শ্রীগুরোন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাং চ অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনমশলাকয়া চক্ষুरुन्मीलितं তস্मै শ্রীগুরবে নমঃ। নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরপসরপকং ভক্তাবতারং ভক্তৈকং নমামি ভক্তশক্তিকং। বঞ্চাকল্পতরুভ্যঞ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরে প্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি জয় গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধেশ্যাম। শুধু কৃষ্ণমানায় ভক্তমণ্ডলী, শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর তরফেত্ব নিত্য আয়োজিত শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বিরচিত চৈতন্য ভাগবত গ্রন্থের নিত্য নৈমন্তিক পাঠ আসরে মি বাংলাদেশর সিলেট লয়াত্ত অনিল রাজকুমার ধারাবাহিকে পাঠ প্রবচনে হানার মাঝে আজি আপনার কাছের সেবাত আহিলু হান। এই সেবায় অসংখ্য ত্রুটি বিচ্যুতি থাইতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়া হাবি ওই নামে হানাত লাইক কমেন্টর মাধ্যমে যাতে আমি সাধুসঙ্গর অংশগ্রহণে আন করি এই আশাবাদ ব্যক্ত করিয়া
ধারাবাহিক তাৎপর্যময় আমার চৈতন্য ভাগবত খণ্ডর যেহান অন্তখণ্ড হান চলিছে হান, এই অন্তখণ্ড 3 অধ্যায়ের মাঝে আমার অন্তখণ্ড হান লীলা খণ্ড হান অতীব গুরুত্বপূর্ণ বিষয় হান শ্রোতা ভাগবত। মহাপ্রভুর নামাবাসে জগতরে উদ্ধার করিক বলিয়া সন্ন্যাস গ্রহণের পরে যে বাপ ফানল জগৎ জীবরে কাল করল এহানি অন্তখণ্ড রাজিকার ভক্তিময় গুরুত্বপূর্ণ রারিহান। তবে এর বিষয়ে হান হইতাই ভজন আনুকূল্য ছাড়া হয়তো তাত্ত্বিকভাবে স্বাভাবিকভাবে আমার এ সমস্ত আলোচনা এটারে আমি গ্রহণ করা নিয়ে হান, যেমন আমার ঔষধে হয়তো তাৎপর্যময় নাও লাগতে পারে, কারণ এখান ভজনিক বিষয় হান রাগানুক ভজনে হানল মহাপ্রভুর আশ্রিত পথে গুরু আদর্শ পথে থাইয়া এ ভজনে হানা তাহানি এই আলোচনা এটা অতীব গুরুত্বময় অর্থাৎ তখনই যে বাকা ভজনাঙ্গিক ভাবলো আমি এটা শ্রবণ করি আর বা আচরণ করি আর রাধে রাধে। জায়গাতে গ্রুপ ঠিক আছে। তপস্যা, বৈরাগ্য, আত্মসমর্পণ অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণও শ্রীমদ্ ভগবত গীতার মধ্যেও আলোচনা করে গেহেগা। যে বৈরাগ্য বাপ্পান যদিও আমার তা দ্বাপরে নেই অছিল, কলির যুগে হানার মাঝাইয়া মহাপ্রভু বৈরাগ্য ধর্ম হান গ্রহণ করিয়া জগৎ জীবরে নাম আবাসে উদ্ধার করল। কিন্তু আমি আবাস পেয়ে আর তা শ্রীমৎ ভগবত গীতায়ও যেহান যুগাবাসে আছে হান এহান কি হান বলতে পরিমিত আহার, পরিমিত বিহার, পরিমিত প্রয়াস, নিদ্রা, জাগরণ, নিয়মিত যুগভ্যাসর দ্বারাই সমস্ত জাগতিক দুঃখ নিবৃত্তি সাধন করা পারিয়ার হান। যেহান তাই মুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাভূদস্য যুগ ভবতি দুঃখ। তাহলে দ্বাপরর অনাদিরাদি গোবিন্দ গীতাত যে অধ্যায় হানাত আলোচনা হানা আনেছিল যুগভ্যাসে হান আমার কিসাতে করানি বলেতে পরিমিত আহার বিহার, পরিমিত প্রয়াস এবং নিদ্রা জাগরণ নিয়মিত এই যুগ অভ্যাসর দ্বারাই সমস্ত জড়জাগতিক দুঃখর নিবৃত্তি সাধন করা নিকাই পারতারা হান। তাইলে মহাপ্রভু পূর্বাপর বিচারে হান আনিয়া আজি শিল বৃন্দাবন দাস ঠাকুরে অন্তখণ্ডে যে নামাবাসায় হানাত জীবরে উদ্ধার করা নিকা বলে মাতেছে আনতে পরিষ্কার এই যুগ অভ্যাসে হানার ফলে যদি আমি আমার অভিষ্ট লক্ষ্য হানাত
ফৌ নারিয়ারগা মুক্তির পথে তথাপিও শাস্ত্র সিদ্ধান্ত এপে মাতের হান প্রাপ্য পুণ্যকৃতাং লুকান্নসীতা শাশ্বতী সমাহা শুচীনাং শ্রীমতাং গেহে যুগ ভ্রষ্টীয় হবিজায়তে। পরিষ্কার হল তার যে যুগভ্রষ্ট ব্যক্তিও পুণ্যবানর প্রাপ্য স্বর্গাদির লোকসমূহে বহুকাল বাস করিয়া সদাচারী ব্রাহ্মণ গৃহ আগর মাঝে অথবা শ্রীমান ধনী নুঙেই পা গৃহ আগতাইয়া জন্মগ্রহণ কর্তারা গান। তাইলে এই যুগ এটা আচরণ এটা আমার তা বিফলে না যারগা। তাই যেহেতু আচরণর যুগর কথা তা মহাপ্রভুর আগেও গীতায় শাস্ত্রে সিদ্ধান্ত দেয়া গেছে গা, তাই আমার তা এই যুগর পথে অবলম্বন করা নিহান বললে মহাপ্রভুর নীতি ধর্ম তারা আমি করেছি তা এহানেই গৌরাঙ্গ মহাপ্রভুর আদর্শ হান, এহানেই গৌরাঙ্গ মহাপ্রভুর মতপথ পান। যে সমস্ত গিরিগীতা নিয়ে চৈতন্য ভাগবত সংঘর নাম প্রচারে হানরে অন্য গদে মুরগুরুইয়া আমার বেয়কা গয়ও গেলগা কদিন আগে মি পুষ্টা হানাত দেখলো যে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর কতিপয় ভক্তমণ্ডলী একটাই নাম প্রচার ভুলিয়া সমাজর মানবেতারে আমি বিভ্রান্তত বেলা দিয়া সহজ সরল মানবেতারে অন্য ধর্মহান চাপা দিয়ার বুলিয়া মন্তব্য কলামা হানাত করে দেখেছে গা। এহান সমাজে করিয়া সমাজ চালেই তারা গিরিগিথানি তানু পরিষ্কার হাড় পাসি যে সমাজ বিরোধিতা নাগই সমাজে যেহান করেছি সমাজর পতুতা পথফামুতা আমি যে দখল করিয়া বইহার অনুষ্ঠান আহানাত মাল্টে পাগত কীর্তন আহানাত শ্রাদ্ধ আহানাত এই সমস্ত তথ্য এতারে চৈতন্য ভাগবত সময় সমাজরাং ইঙাল করে হান অন্যতা কীর্তাও নাগই। তো যুগে হান সম্বন্ধে যেহান মাতেছে যেহেতু তপস্যা বৈরাগ্য আত্মসমর্পণ এহান করতে গেলে আমার তা অভ্যাসর দ্বারা দরকার আছে। এই অভ্যাসে হান করার করুইয়ার হান যেহান নামাবাসে আনানি হান এহান তপস্যা হান এ তপস্যা হান গোবিন্দ কৃষ্ণ দ্বাপর যুগে অর্জুনের মাধ্যমে প্রতিষ্ঠা করে গেছে গাহান কুঙ্গুই কর্তারা হান বলতে তা যুগী নাম আপি সর্বেশাং মত গতে নান্তরাস্ত নাহা শ্রদ্ধাবান বজতে যুমাংসমি যুক্ততম মত। যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্ত মোর বজনা কর্তারা যে তাই পরিষ্কার পেয়ে মাতের হান গীতায় বা মাতের হান যে শ্রদ্ধা সহকারে মতগত চিত্তে মোর বজনা কর্তারা ও সমস্ত ভক্তও তাই মরাং অন্তরঙ্গভাবে মোর লগে যুক্ত হাই তারা হান এবং সমস্ত যুগীদের টাংতানুই শ্রেষ্ঠ হান শ্রেষ্ঠতা উহানেই মোর অভিমত্থান মাতের হান ভগবানে। তাহলে প্রভুর অভিমত্থান যেহান প্রভুয়ের যেহান হবা পার উহান আমি করানি প্রভু যেহান হবার না পার উহান আমি না করানি। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘই উহানেই করে হান যেহান প্রভুর নির্দেশনা আছে যেহান শাস্ত্র বিদিত করবহান যেহান সমাজে পরম্পরা চলেছে হান এহানেই চৈতন্য ভাগবত সংঘই আমারে পদ দেওয়ার হান কেয়া বললেতে ভক্তি এহান যদি আমার তা নেয়র মুক্তি হান কোনো ভাগ্যবত আমার তা নাই তৈ তাই কলির কালে হানার মাঝে নামাবা সেই যে মুক্তি প্রেম ভক্তি চন্দ্রিকাত মাতের হান ভক্তি বিনা মুক্তি নহে ভাগবতে কয় কলি কালে নামাবাসে সুখে মুক্তি হয়। যেহেতু আমার মহাপুরাণ অষ্টাদশ পুরাণের মধ্যে ভাগবত এহান আমার মহাপুরাণ হান পরিষ্কার মাতের হান যে এ সমস্ত পুরাণাদির কথা তাই হিয়া মাতের হান যে বেদশাস্ত্র
ইলইয়া ভক্তির পথে গথাইয়া আমি মুক্তির চিন্তা করানি এ মুক্তির পথে গত আইহা কলিকালে নামাবাসে হানলো আমি উদ্ধারণী। তাই পরিষ্কার প্রেম ভক্তি চন্দ্রিকায় মাতের হান শ্রদ্ধা করি শুনে যেই চৈতন্যের কথা, চৈতন্য চরণে প্রেম পাইবে সর্বথা। শুনিতে অমৃত সম জুড়ায় কর্ণ মন, সেই ভাগ্যবান যেই করে আস্বাদন। আনতে কুঙ্গই কিহান মাতলা না মাতলা আমার শোনাই দেয় মাতেরে বাঁকা আসামে থাইয়া না উহান বিষয় হান লাগই যে আমি আমার সামাজিক চিন্তাহান সামগ্রিক সমাজের যে চিন্তাহান এ চিন্তাহান লই আমার ধর্মীয় ভাব গাম্ভীর্য আলাদা বিষয়ে হান সমাজে না বেলাদে নিহানতে সমাজে কোনো কালো নাবি করেছে আমার সমাজে নাবি কর্তাই ইহান কোনো কালো নাবি কর্তাই। তাই আমার ভজনাঙ্গিক পথেগর মাঝে থাইয়া আমিও সমাজের সৌয়াক্তা সমাজের লেছি হান কোরআনিকা পতাকতে একবারেছি আমারে বাংলা কোরআনি বা আমার সময়ে যদি কোনো কিছু ভুলভ্রান্তি ওরা কমেন্টের মাধ্যমে অবগত করলে পরবর্তীতে হয়তো আমি পাঠে আহিলে বা আমি সময় হানছি ওটা উত্তর রিপ্লাই দেয় না। এখন যেহেতু আন্তর্জাতিক সংগঠন এখন আন্তর্জাতিকভাবে আমার প্রভুর কৃপায় আপনার কাছে আশীর্বাদ লো যে কোনো সমস্যা এপির মাঝে পড়লেগা আশা করি আর আমি সমাধানের পথ এপির মাঝে আছে। অবশ্যই আমার জ্ঞানীজন গুণীজনের কমতি আমার সমাজে নেই। হাবিবার আদৌ বুঝিল বড়াইয়া আছি ভারত বাংলাতি লইয়া সমগ্র জগতর আমার বৈষ্ণব মানায় ভক্ত মানায় আছি তানও এহান সমাধান করে দেয় তাই এহান অবশ্যই আমার দৃঢ় বিশ্বাস এহান আমার আছে। তাই এপির মাঝে প্রভু মাতের হান যত সমস্ত বাধা বিপত্তি হোক উতারে উপেক্ষা করিয়া মহাপ্রভুর ধর্ম হানল। তাই সাধুসঙ্গ বিনা কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ প্রাপ্তি দূরে রহে সংসার না যায় ক্ষয়। সাধুসঙ্গ বিনা কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ প্রাপ্তি দূরে রহে সংসার না যায় ক্ষয়। সাধুসঙ্গের মাধ্যমে কৃষ্ণ ভজন এহান করণী। তাই মহাপ্রভু আনন্দের সহিত মাতের হান হর্ষে প্রভু কহে শুন স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলৌ পরম উপায়। স্বরূপ দামোদর রেহান মহাপ্রভু মাতের হান আনন্দইয়া মাত ঘোষণা করে দেই যে জগতর জীবর মঙ্গলর পদগুলিটাই একমাত্র নাম সংকীর্তন কলৌ পরম উপায়। হান ছাড়া জগৎ জীবর আর কোনো গতি নেই, জগৎ জীবর আর কোনো পথও নেই। তাই নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। আমার নিত্যসিদ্ধ এ কৃষ্ণ প্রেমে তা সাধ্য কার্তা সাধ্য আছে হান, কিন্তু শুদ্ধ চিত্ত আগলো শুদ্ধ মত মন হানলো যদি আমি শ্রবণ করে পারি আর এহান করলেই আমার শুদ্ধ চিত্ত এগো আমার চিত্ত এগরে আমি উদয় করিয়া নামাবাসে হানলো জগৎ জীবরে উদ্ধার করানি পারি আর জগতে হান উদ্ধার না পারি আর এহান এই অভিমত হান এহান এই প্রেমর বিষয় হান। তাই আমি জীবর সরব যে হান লোয়া হয়েছি কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের ততস্থ শক্তি বেদাবেদ প্রকাশে হান আমার নেয়ক আমি এক থায়া একাগ্রিতভাবে আমার ভক্তিময় জগতে গত আমি আহিক মহাপ্রভুর অপার কৃপা সৌভাগ্য হাবির গজে পরক। এহানেই মূল বিষয় হান শ্রোতা বৈষ্ণব গিরিগীতানি আজিকার চৈতন্য ভাগবত এ পাঠে হানার মাঝে বাংলাদেশ সত্যপুরী অনিল রাজকুমার কিতাপাড়া মোর মামা গাগো সেনা সিংহ পাড়োয়া পশ্চিম পরগনা ধনেটিলার আজি 4 দিন হইল তাও দৌড় খইয়া পেয়া গেল হান নিত্য দামগত এই সেনা সিংহ তা আমার মণিপুরী সম্প্রদায়ের আমার যে নটপালা তা এহানার মাঝে ডাকুলাগ হিসাবে তা আখ্যায়িত আছিল হান অজাগ ইয়া তা ডাক বাড়িয়া গেল হান প্রভুর সেবা হান করিয়া গেল হান নামাশ্রিত আছিল তা। তাই মর্মামাক সেনা সিংহর কাবুলিয়াও পুলদিয়াসি বৈষ্ণব ভাবিরাং তার আত্মাগর প্রীতি সাধনের কাবুলিয়া আমি প্রভু রাঙা করো হাবি বর্মাগাইতা দিয়ে
এহান আমি ভাবিলাম যে ইয়ারহান যে কারণ আমার সমস্ত পাঠ প্রবচনে তার সময়ে সময়ে আমার এ গুণীজনের নিঙে আমি এটা প্রবচন এটা করিয়া তানোর আত্মার শান্তির কাবিলে উৎসর্গ করিয়ার এবং আকৌ আমার ভারত বাংলা জেপি আমার অধ্যয় পিতৃপক্ষর চলিয়া গেছে গা এহানাত আমার জাগতিক লীলা পরিক্রমা করিয়া যে তাই দৌড় ফামে গেলাগা তানোর আত্মার শান্তির কাবুলি আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গই পিতৃপক্ষর পরে এই পাঠে হানাত ইউইয়া তানোর আত্মার শান্তি হান আমি কামনা করে দিয়ার অনাদি গোবিন্দ তানুরে নিত্য দাম্ভ করে দিয়া তানু এই জাগতিক বিষয়ে তত্ত্বপুরী পরিক্রমা পেয়া যেন পবিত্র প্রভুর শরণ সেবাই ইয়থাই তারা এখানে আমি হিসা করে দেয়া। জয় শ্রী রাধে। সুধী কৃষ্ণমা নাই ভক্তমণ্ডলী, শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গর নিয়মিত চৈতন্য ভাগবতে আনছিল বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত এ পাঠে হানাত গেলগা বৃহস্পতিবারে বাংলাদেশের তো বানু গাছ লয়াত্ত পরিচন্দ্র কুমার দাদাই ৭৪ নম্বর বয়ার পেয়া আলোচনা করিয়া গেলগা অন্তখণ্ডর। তো অন্তখণ্ড এহান যে বাপফান এ বাপে হানাত হয়তো আমার এ সাময়িক বজনে আনলো হয়তো আমি উপলব্ধি করে নারিয়ার অতীব গুরুত্বপূর্ণ অতীব গুরুত্বর সহিত ভজনের শ্রেষ্ঠ আমার বৈষ্ণবীয় ইজম যেটাই আমি হৃদয়ে ধারণ করিয়া এই ভাবে আনলো চলেছি। মহাপ্রভুর অন্তখণ্ড এহান ভজনের পথর মধ্যে জাগতিক ভাবধারালো আমি উপলব্ধি করানি নারিয়ার তাই আমার অসংখ্য রসভঙ্গ এটা হয়তো অনেক রাং ত্রুটি বিচ্যুতি লাগতে পারে। এহানাত্মপুরী ক্ষমা সুন্দর দৃষ্টিতে চেয়া মহাপ্রভুর মতপথ আদর্শ লইয়া শিলবৃন্দাবন দাস ঠাকুরে এপির মাঝে ৭৫ নম্বর পয়েরাই আমাদের গান রহিলেন পুণ্যবন্ত ব্রাহ্মণ আশ্রমে ভিক্ষা করি মহাপ্রভু করিলা শয়ন। দিন অবশেষে প্রভু একাদন্য গ্রামে রহিলেন পুণ্যবন্ত ব্রাহ্মণ আশ্রমে। মহাপ্রভু ভক্তর লগে এই নামাবাসে হানল পুরী আলোচনা করিয়া নাম কীর্তনে হানল যে হানাত প্রভু মাতেছিল শ্রীকৃষ্ণ চৈতন্য নামে বিমুখ যে জন নিশ্চয় জানিও সেই পাপী ভূতগণ। যে চৈতন্য নামে হানাত যে তার রুচি নার উতা হয়তো অনেকের অনেক কঠিনতম বিষয় হান বললে মনে হয়তো দ্বিধাবন্ধ করতে পারতারা, কিন্তু শিলবৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ে পরিষ্কার মাতি দেখেছে জ্ঞানে হান তথাপিও সবে সকল ভুবন এবে গাই গৌরচন্দ্র তথাপিও সবে নাহি গাই ভূতবৃন্দ। জগৎ সংসারে হানে মহাপ্রভুর নামে হানে দৈন্যাতি দৈন্য ইয়া কিন্তু ভূত প্রেত আত্মা লাভ করেছি তানু মহাপ্রভুর সমালোচনা করতারা। নিশ্চয়ই জানিহ সেই পাপী ভূতগণ কই চৈতন্য নামে বিমুখ যে জন নিশ্চয়ই জানিও সেই পাপী ভূতগণ। তাতে আমার তা অহংকার দম্ভ তালবে থাইলাং হান্তি জগৎ জীবের হানাত অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ সত্য ত্রেতা দাপরে নাম করিয়া গেলা গানতে বিপক্ষে পক্ষে আসিলা। পক্ষে কৃষ্ণ ভজনের পথে অনেক বাধা বিপত্তি আসিল এবং রামপ্রভু আহিলুপিত বাধা বিপত্তি আসিল। এহান থাইতো ইহান এবাকাও যে হাবিয়েই করতাই তাও না গই। তো তাই পরিষ্কার শাস্ত্রের সিদ্ধান্ত হানে মাতের হান দিন অবশেষে প্রভু এক দৈন্য গ্রামে রহিলেন পুণ্যবন্ত ব্রাহ্মণ আশ্রমে। কিতাপারা দিনে হান প্রভু নগর পরিক্রমা করিয়া বনে হমিলগা সময়হানার মাঝে একদিন রাতিয়ে বিশ্রাম করা নিকা বললা পুণ্যবন্ত ব্রাহ্মণ পরিবার হানার গোর আগত গিয়া ভিক্ষা করি মহাপ্রভু করিলা শয়ন। শয়ন করলগা সময়হান পেয়া আমার শ্রদ্ধেয় পাঠক চন্দ্রকুমার দাদাই এহান পেয়া অত্যন্ত মনোমুগ্ধকরভাবে প্রবচন করিয়া গেলগা। এরপরে তো আহেরহান এহান চতুর্দিকে বেরিয়া শুইলা ভক্তগণ ভিক্ষা করি মহাপ্রভু করিলা শয়ন। চতুর্দিকে বেরিয়া শুইলা ভক্তগণ। কিতাপারা দিনাহান মহাপ্রভু
নিদ্রার বসে বাবুন পরিবার হানার মাঝে গিয়ে যে বাগা শয়ন করলো গাঁপের মাঝে চতুর্দিকে সমস্ত ভক্তমণ্ডলী তারে মহাপ্রভুরে বেরিয়া টানু চতুর্দিকে বেরিয়া শুইলা ভক্তগণ হাবি ভক্তই তারে বেরিয়া থইলা হান যে সাদে চন্দ্র উদিত ওনার পরে চন্দ্রে সমস্ত তারা পরি করে তারে বেরিয়া থছিলা হান এ সাদে মহাপ্রভু যে বাঁকা নিদ্রাবশ হইল সময় হনার মাঝে পরি করে তাই অর্থাৎ ভক্তমণ্ডলী মহাপ্রভুর হাবিগদত্তপুরী ইউইয়া থাইলা হান প্রহর খানে কনিশা থাকিতে ঠাকুর সবা সারি পলাইয়া গেলা কত দূর প্রহর খানেক নিশা থাকিতে ঠাকুর রাতি হানেক প্রহর দ্বিপ্রহর এসাদে প্রহরর হিসাব আনা হয় হানতে আমি অষ্টপ্রহর কীর্তন করিয়ার হানতে এ প্রহরর হিসাব আনা অষ্টপ্রহর এক দিবা এক নিশি এসাদে প্রহর হান আয়রান দিন হান রাতি হান তাইলে এহানার হিসাব করলে 8 প্রহর 24 ঘন্টায় আহের তাই আমার তা 8 প্রহর তাহলে 8 প্রহর হইলে মহাপ্রভু এসাদে প্রহরা হান খানেক নিশা থাইতে কি হান করলো হান বলতে যত সমস্ত ঘুমে পড়েছি তানুরে থইয়া মহাপ্রভু পলিয়া উপিত্তপুরী নুকুলা গেল গাহান শেষে সবে উঠিয়া চাহেন ভক্তগণ না দেখিয়া প্রভু সবে করে কন্দন মহাপ্রভু তার লীলাটা জগৎ জীবরে হিকানিকা বলিয়া জগৎ জীবরে শিক্ষার স্বার্থে যে সমস্ত লীলাবিলাসে তা করেছে তাৎপর্যময় লীলা তা ভক্ত তার বিরহ হানরে উদ্বেলিত করা নিকা বলিয়া যে বাঁকা মহাপ্রভু এই ভক্ত গৃহগত্যপুরী প্রহরাহান সময় থাইতে বেলিয়া গেল গাওয়ানার মাঝে সমস্ত ভক্ত পরিগরে তাই জাগরিত হইয়া মহাপ্রভুরে নাও পেইয়া তানু প্রভুরের বিরহ এহান যারে নারিয়া তানু কৃহান করলা বলেতে ক্রন্দনরত অবস্থায় কাত্তারাহান সর্বগ্রাম বিচার করিয়া ভক্তগণ প্রান্তর ভূমিতে তবে করিলা গমন নিজ প্রেমরসে বৈকুণ্ডের অধীশ্বর প্রান্তরে রুদন করে করি উচ্চস্বর মহাপ্রভু অন্তর্ধ্যান কৃষ্ণ অন্তর্ধ্যানে আমি যে বাগা রাসা হানাত অন্তর্ধ্যানে হানার মাঝে সকিয়ে তাই ব্রজ লীলা হানার মাঝে ব্রজাঙ্গনা সকিয়েতা কৃষ্ণ অন্তর্ধ্যানে গোপিয়েতা যে সাদে বেকুলিত অছিলা আজি মহাপ্রভুর অন্তর্ধ্যানে হানাত মাঝে মহাপ্রভুরের নাপেইতারা হানার মাঝে সমস্ত সৎভক্ত এতাই লৌ দিয়া কাত্তারা হান সর্বগ্রামে হান বিচারিয়া মহাপ্রভুরে নাপিয়া প্রান্তরাগর মাঝে হাবি পুলই লাগাতা পুলইয়া হাবিয়ে গমন করিয়া নিজ প্রেম রসে বৈকুণ্ঠের অধীশ্বর প্রান্তরে রুদন করে করি উচ্চস্বর আজি লৌদে হা প্রভু অন্তর্ধ্যান এতি কুরাঙ্গে লেগাহান আজি তি আমার হৃদয় গো তি আমার প্রাণ স্বরূপ গো আজি তি নেউইয়া তি বিহনে আমি কিসাদে দিন যাপনে তা কর্তনাইতা বলিয়া উচ্চস্বরে আজি পার্শ্বদে তাই রুদন কর্তারা হান প্রান্তরে গর মাঝে কৃষ্ণে রে প্রভুরে আরে কৃষ্ণ মুর ভাব বলিয়া রুদন করে সর্বজীবনাথ কৃষ্ণ প্রভুরে আরে কৃষ্ণ মুর ভাব বলিয়া রুদন করে সর্বজীবনাথ প্রান্তরে গর মাঝে পোলো দেছিয়ে তাই অনাদ্রাদি গোবিন্দ কৃষ্ণরে নিংসিংয়া স্মরণে হানাত আনিয়া যে কৃষ্ণস্তুই স্বয়ং ভগবান কৃষ্ণই জগৎ জীবের প্রভু কৃষ্ণরে প্রভুরে তি আমার জগতর পিতা গো হান্তে হে ভব পারর হে পতি তারা ডাহিয়া আজি সমস্ত রুদন করিয়া সর্বজীবে তাই সর্বজীবর অধীশ্বর্গ বলিয়া আবি কাত্তারা হান কুরে কুশেকের পত যায় রুদনের ধ্বনি কত দূরে থাকিয়া হেন সে ডাকিয়া কান্দে ন্যাসি চূড়ামণি কুশেকের পথে যায় রুদনের ধ্বনি আজি সন্ন্যাস ধর্ম গ্রহণ করিয়া মহাপ্রভু হেন ডাকিয়া কান্দে ন্যাসি চূড়ামণি
সন্ন্যাসীর চূড়ামণি গো, ও চূড়ামণি ক্রুশে কর পথে যায় রুদনের ধ্বনি। আজি তার অন্তর্ধ্যানে হান, তার ধ্বনি হান, কৃষকের পথেগর মাঝে গিয়া লৌদুনি হান গিয়া ফোর গাহান। কতক দূরে থাকিয়া সকল ভক্তগণ শুনেন প্রভুর অতি অদ্ভুত রুদন। এই যে পুলদে ছিলা ভক্তবৃন্দায় তাই হা কৃষ্ণ কোথা মোর কৃষ্ণ, কাহা গেলে কৃষ্ণ বাবা বলে মহাপ্রভু রুদন করে রেহান। এ মহাপ্রভু রুদনে হান, এ মহাপ্রভুর বিগলিত নয়নে হান, বিগলিত বাপে হান। এহান মহাপ্রভু যে বাকা তার সাত্বিক বিকারে হানার মাঝে আনিয়া জগৎ জীবরে শিক্ষা দেনাকা বলিয়া মহাপ্রভু শিক্ষা দিল। বিগলিত নয়ন, এই বিগলিত বাপ এহানাত আজি দূরের থায়া সমস্ত ভক্তবৃন্দ এতাই শ্রবণ কর্তারা তা যে মহাপ্রভু রুদন করে রেহান, মহাপ্রভুর বাপ এহান তানু যে আজি লৌদুনি হান তানু হুন্তারা হান। বিগলিত নয়ন। চলিলেন সবে রুদনের অনুসারে, দেখিলেন সবে প্রভু কান্দে উচ্চস্বরে। আজি এ প্রভু যে অনাদি গোবিন্দ স্মরণ করিয়া লৌদুনি করিয়া যে কাদের, তার ধ্বনিওহান জগদেত্তপুরী আহের। এ ধ্বনিওহান অনুসরণ করিয়া সমস্ত পার্শ্বদে তাই পরিকরে তাই ও পথগুদে যাত্রা করিয়া প্রভুরে পানাকিয়া বলিয়া প্রভুর অতি অদ্ভুত রুদনে হান কত দূরে থাকিয়া সকল ভক্তগণ শুনেন প্রভুর অতি অদ্ভুত রুদন। অর্থাৎ অনাটিক দূরের থাইয়াও অনাদি প্রভু যে রুদন করের, এ রুদনে হান এহান তানু শ্রবণ কর্তারা হান ভক্ত এতাই যে এই লৌদুনি হান হুনে অগ্রসর হইয়া প্রভু যে পিতাছে উপিত্তানু জিতারাগা হান। তাই মহাপ্রভু কৃষ্ণ বিরহ হান, কৃষ্ণ প্রেমে হান, যে প্রেমে হানল মহাপ্রভু জগতরে উদ্ধার করা নিকা বলে আহেছি। তিন ভাবকান্তি বিলাসে হান, রাধার বাবে হান। এহান শাস্ত্র যুক্তিল না গই, এহান ব্রজবাসীর ভাবে হান অনুগতি হান ছাড়া, ব্রজ পরিকরের অনুগতি ছাড়া শাস্ত্র যুক্তি হানলো দিয়ে তানু এহানলো আমি এ বাপ এহানাত ফৌনি হান কোনো কালেও সম্ভবপর নাই তৈ। তাই রাধাকৃষ্ণ লীলা অতি এ গুরুতর বিষয়ে হান মহাপ্রভু যে শিক্ষা দিল নামাবাসে হানা আছে তাই যে ভাবকান্তি বিলাসে হান বললেতে। অতএব এহান মহাপ্রভু শিক্ষা হানা তাহেরান গুপিভাবে হান করি অঙ্গীকার আমার অঙ্গীকার করাই লাগের। রাত্র দিন চিন্তে রাধা কৃষ্ণের বিহার, সিদ্ধ দেহ চিন্তি করে তাহাই সেবন, সখীভাবে পায় রাধা কৃষ্ণের শরণ। এহান গুপী অনুগত বিনা ঐশ্বর্য জ্ঞানে, বজিলেহ নাহি পাই বজেন্দ্র নন্দরে। তাই এই যে বিষয়ে হান আজি প্রেম ভক্তি চন্দ্রিকায় মহাপ্রভুর বাবাহানরের প্রস্ফুটিত করতে গিয়া যে হানরে উদ্ভুলিত করেছে। আমি সখী লীলা বিস্তরিয়া সখী আস্বাদয়, সখী বিনা এই লীলা নাহি অন্যের গতি, সখীভাবে তাহা সেই করে অনুগতি। রাধাকৃষ্ণ কুঞ্জ সেবা সাধ্য সেই পায়, যেই সাধ্য পাইতে আর নাহি কেউ পায়। এখন সখী ছাড়া, সখীর বাব অনুগত ছাড়া এ ভজনে হানার ভজনের পথেগত আমি এহানার রসে হানার সাধন করা নিহান নাও পারি। আর তাই গুরু অনুগত হইয়া গুরু আশ্রিত পথে থাইয়া অন্তলীলার রিয়ারি পড়িয়েতা এহানো হারলই সূক্ষ্মতরভাবে আমি ভজনানুগতিক পথে যদি আমি অনুবাদন করি আর প্রেমেতা আমার তা জাগরিত হান, অন্যতায় আমার প্রেম ভক্তি হান উদ্যান বাহ্যিক দৃষ্টি লয় আমার এহান কোনো মতেই গ্রহণযোগ্যতা হান না হান। তাই মঞ্জুরি অনুগতি গলা সিদ্ধ প্রণালী ব্রজনে হানলো আমি রাগানুক মার্গে থাইয়া এ নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের প্রেম ভক্তি চন্দ্রিকায় যে হান মাতেছে সখীনাং সঙ্গিনী রূপা মাত্মান ব্যাসনা ময়ীম আজ্ঞা সেবা পরাং
তদ্রূপালয়াঞ্চারবুসিতাং আত্মসুখ দুঃখ গুপির নাহিক বিচার কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনু ব্যবহার কৃষ্ণ লাগি আর সব করি পরিত্যাগ কৃষ্ণ সুখ হেতু করে শুদ্ধ অনুরাগ। মহাপ্রভুর এই যে শুদ্ধ অনুরাগ এহান শুদ্ধ ভাব এহান যে ভাব এহান আজি মহাপ্রভু যে কাদের যে ছিল বৃন্দাবন দাস ঠাকুরের যে মাতিয়া গেছে গান যে কি হান মহাপ্রভু কাদের হান অতি অদ্ভুত রুদনে হান মহাপ্রভু বৈষ্ণব চূড়ামণি গইয়া মহাপ্রভু কৃষ্ণমূর ভাব বলিয়া মাতেছে যে হান হে ক্রুশেতে হেন যে ডাকিয়া কান্দে নাচি চূড়ামণি বলিয়া রুদন করে সর্বজীবনাথ কৃষ্ণরে প্রভুরে আরে কৃষ্ণমূর ভাব। কৃষ্ণই স্বয়ং কৃষ্ণস্তু স্বয়ং ভগবান কৃষ্ণর নাম প্রেম এহান মি বিলিং বিলাসে জগতে হানার মাঝে আহেছু অন্য কোনো বাপ মহাপ্রভু জগতে নাও বিলাসে এহান সখী অনুগতা স্বরূপাও আমি যে হান আমি মাতিয়ার এহান তেমনি পুরী যে হান পরিষ্কার আগে তো জানা আছে শুদ্ধ বাপ্পান যে হান সখী অনুগত হান আমি সখী ছাড়াতে তুলসী সেবা হান কি সাথে করিয়া করিয়ার হান সখী রাং জিয়ার গা হানতে নিত্য সখী তুলসী রাঙ্গিয়া সমর্পিত ইয়ার গা এই যে বাপ আদর্শ হ্যান এহানেই চৈতন্য মহাপ্রভু চেতন দর্পণ মার্জন চেতন রূপ দর্পণ এহানরে মার্জন করিয়া আমার নিত্য সেবা হান যে শিখাছে এই নিত্য সেবা হানে উল্টাই সখী অনুগতা যে হান শুদ্ধ পাপ্পান আমার গুরুরাঙ্ক সিদ্ধ প্রণালিকা পেয়া আমি সখী মঞ্জুরি বা বেহানাত অনুগত হচ্ছি নরোত্তম দাস ঠাকুর মহাশয়ে এহানেই মাতেছে আন যে তপ্ত কথামিতং তপ্ত জীবনং করি ভীরিত কল্লসা প্রহম শ্রবণং মঙ্গলং শ্রীমতাদত ভূমি পুণ্যতি তে তে ভূরিদাজনা নাম সংকীর্তন হইতে সর্বানর্থ দাসং সর্বশুভোদয় কৃষ্ণ প্রেমের উল্লাস। তাই মহাপ্রভুর স্বরচিত শ্লোক এহানের মাঝে এহানেই পরিষ্কার করিয়া মাতেছে যে নম নম করি বহুদা নিজ সর্ব স্বার্পিতা নিয়মিত স্বরেণ কাল এতাদৃশিত কৃপা ভগভন্নমাপি দুদ্ধৈব মৃদৃশামি মহাজনীনানুরাগ। এ নামের প্রতি আমার রুচি এহান থানা এহানার সময় নেই এহানার কাল নেই আজি না গই কালি না গই পৌরু বসতে পারতো এহানাত ওই সব সময় নামে আমারে নামে হ্যান লই বেরিয়ে আমি থনা নামাবাসে থানা এহানেই মহাপ্রভুর এই শিক্ষাহান এহানও যেহান ভাগবতে মাতের হান আজিও সেই লীলা করে গৌর রায় কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পাই। এহান আমি যেহান মহাপ্রভুর লীলা তারে আমি অবিশ্বাস করার নিহান কোনো মতেও না গই চৈতন্য মহাপ্রভুর সঙ্গ এখন যে তাই লাভ করে পারেছি সেই ভজন প্রণালীকে আন যে হান আনেছে সেই গৌর সেই কৃষ্ণ কারণ গুরুকৃষ্ণ বৈষ্ণব একই স্বরূপ লীলার কারণে ভিন্ন ভিন্ন রূপ তানুরে আমি বেদ করে আহাইনি এহান নারিয়ার একই স্বরূপে আন থাইয়া যত সমস্ত ভক্তি তা আমার তা হেছে এতারে আমি ভজন করানি এ পথে গথানা চৈতন্য ভাগবতে হানে এহানি শিক্ষা দেয়া যার গাহান ভাগবতে পরিষ্কার যে হান মাতের হান ভক্তি সিদ্ধান্তের সার লিখিয়া আছে ইহা জানি করিয়া নির্ধার চৈতন্য মঙ্গল শুনে যদি পাষণ্ডী যবন সেহ মহাবৈষ্ণব হয় ভক্ত ততক্ষণ মনুষ্য রচিতে নারে ওইসে গ্রন্থ ধন্য বৃন্দাবন দাসমুখে ভক্তা শ্রী চৈতন্য বৃন্দাবন দাসপদে কুটি নমস্কার ওইসে গ্রন্থ করিতেহ তারিলা সংসার যে গ্রন্থ হান ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ে ল্যাং করিয়া জগতে হানরে তারিত করে গেল গাহা এ শুদ্ধ চেলপা আমার ভজনাঙ্গী গ্রন্থ হানর আমি যে বেকা শ্রবণ করিয়ার বা আমার সমাজর কাবুলিয়া এহান ভজনাঙ্গী গ্রন্থ হান আমার তা অতীব অতীব দরকার এহান আমার পাকরানি দরকার আসলে আমি এক কৃপণতা করি আমার জাতে হান হাবিরকাও বলতে না গই অনেকেই আমি গ্রন্থ সঙ্গ হান খুব কম করিয়ার কারণ গ্রন্থ ভাগবত ব্যক্তি ভাগবত দুই প্রকার ভাগবতর সঙ্গ হান আমার তা শাস্ত্রে মাতেছে আন ব্যক্তি ভাগবতের সঙ্গ করানি না হয় গ্রন্থ ভাগবতর সঙ্গ করানি আমার তা প্রচুর পরিমাণ গ্রন্থ এটা তাম করানির সময় পেইলেই গ্রন্থ সঙ্গ করানি বা গ্রন্থ এটা তাম করানি তাইলে আমি অনেক তত্ত্ব এটা আমি উদ্ভেলিত করে পারি আর অনেক তত্ত্ব এটা আমি আমার পেয়ার এবং আমার ভজনের পথে এহান আমার তা অনেক উপকারে বা অনেক কামে আমার তা লাগের সাই শেষে সবে উঠিয়া চাহেন ভক্তগণ না দেখি প্রভু সবে করেন ক্রন্দন এই ক্রন্দনে হান করিয়া মহাপ্রভু জেপির কাদের মহাপ্রভু নিজ প্রেম রসে বৈকুণ্ঠের অধীশ্বরে গই জেপির কাদের অন্তরে রুদন করেন উ পথ চুটিও শুনিয়া শ্রবণ করিয়া রুদনের ধ্বনিগুলো
থাকিয়া হাবি ভক্ত তাই প্রভুর অতি অদ্ভুত রুদনে আন হুনে হুনে উগদে সালইলা সময় হানার মাঝে ছিল বৃন্দাবন দাস ঠাকুরে মাতের হান যে দেখিলেন সবে প্রভু কান্দে উচ্চ স্বরে চলিলেন সবে চলিলেন সবে রুদনের অনুসারে দেখিলেন সবে প্রভু কান্দে উচ্চস্বরে প্রভুর রুদনে কান্দে সর্বভক্তগণ মুকুন্দ লাগিলা তবে করিতে কীর্তন শুনিয়া কীর্তন প্রভু লাগিলা নাচিতে আনন্দে গায়েন সবে বেরি চারিবিতে এই মতে সর্বপথে নাচিয়া নাচিয়া যায়েন পশ্চিম মুখে আনন্দিত হইয়া। আজি মহাপ্রভুরে এই ক্রন্দনরত অবস্থায় যে টাকা গিয়া পেই লাগা চৈতন্য মহাপ্রভুর ভক্তবৃন্দ এটাই হাবি কাত্তারাহান জিপির মাঝে মহাপ্রভুর এই তিলদিয়া চিপতেগর মাঝে হাবি গিয়া কাত্তারা সময় হানার মাঝে মহাপ্রভু এপির মাঝে ইশারা করলো তা কি হান বলিয়াতে মহাপ্রভুতে কিতা বলে আনন্দ পাঠানে হানতে ভক্ত হার পাশি হানিয়া শুনিয়া কীর্তন প্রভু লাগিলা না যে মুকুন্দ লাগিলা তবে করিতে কীর্তন প্রভুর রুদনের কান্দে সর্বক্ষণ হাবে কাত্তারা হানার মাঝে কি হান করলো বলিতে মুকুন্দ কীর্তন করান্য করলো হান যে হানার যে কীর্তনে হান শুনলেইতে প্রভু ভাবে বিবুর হইয়া নাস্তই হান নাই প্রভুর হয়তো কাদানি হান আত্মপুরি খানি হান আমার আলতো করানি হান পারতা নাই হান বলিতে তা কাদান নিয়ে করলো হান তে এরে যে ভজনের আমার যে বিষয়ে হানার মাঝে আমার মহাপ্রভুর রাগ অনুরাগ যে ভজনে তা আমার সরগোস্বামীর মত পথ আমার ভজনাঙ্গিক যে পথে আমার যে আমার ভজনের মতে পথে আমার যে থৈদ্যাগে লাগা এহানাত একমাত্রই যে ভজনান চৈতন্য চরিত্রামিতে আমার মাতের হান যে আমি আচরণ করানি লাগে হান কারণ আপনি আচরে কেহ না করে প্রচার আমি যদি আচর করি আবার প্রচার না করি আর প্রচার করেন কেহ না করে আচার আবার প্রচারও কর্তারা কিন্তু আচার না কর্তারা তাইলে এপির মাঝে পরিষ্কার মাতে ধান আচার প্রচার নামের করহ দুই কার্য তুমি সর্বগুরু তুমি জগতের আর্য তাইলে আচার করানি এবং প্রচার করানি এ আচার প্রচার এ আনইলতে মহাপ্রভুর শিক্ষাহান নিজে আচরণ করিয়া মহাপ্রভু এহান মা জগৎ জীবে তারে শিখিয়া গেল শিক্ষা হান দে গেল গাহান তাই মহাপ্রভুর এই মত পথে গেল যে বাঁকা মহাপ্রভু কন্দনরত অবস্থায় অনাদিরাদি গোবিন্দর স্মরণে যে বাঁকা কাঁধে কাঁধে লৌদুনি করিয়া মহাপ্রভু নুকুলিলে হানার মাঝে হাবি ভক্তবৃন্দ লইয়া যে বাঁকা সেই স্থানে ফিরিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর বাপে হানাত আদর্শিত হইয়া মুকুন্দ কীর্তন করানিত লেপল্যান আনন্দে গায়ন সবে বেরি চারিবিতে শুনিয়া কীর্তনে প্রভু লাগিলা নাচিতে যে বাঁকা মহাপ্রভুর নাম কীর্তন করিয়া এই মুকুন্দ আলাদা না করলো সময় হানার মাঝে মহাপ্রভু কীর্তন করানি হান শুনিয়া নাচানিয়ে করলো হান মহাপ্রভু নাচানিয়ে করলো হান যে এই কীর্তনের বাপ দুনিয়া হান না শুনতে শুনতে তার নাচানিয়ে করলো সময় হানার মাঝে হাবি ভক্তবৃন্দ তাই পুলিয়া যায়ন প্রভু পশ্চিম অভিমুখে সেই স্থানে ফিরিলেন গৌরাঙ্গ সুন্দর নাচিয়া যায়ন প্রভু পশ্চিমাভিমুখে পূর্বমুখপূর্ণ হইলেন নিজ সুখে পূর্বমুখে চলিয়া যায়ন নিত্য রসে অনন্ত আনন্দে প্রভু অট্ট অট্ট হাসে বাহ্যি প্রকাশিয়া প্রভু নিজ কুতূহলে বলিলেন আমি চলিলাং নীলাচলে মহাপ্রভু এসাদে সমস্ত ভক্ত পরিকরর লগে লইয়া আজি মাতে ধান যে মি আর পেটনা খাইতো মি সালইলুহান কুম্পে বলেতে নীলাচলে তাই এই যে নীলাচলে মহাপ্রভু ভক্ত পরিকরর লগে সংজ্ঞান করিয়াছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ে আজি চৈতন্য ভাগবতে হানাত আয়া শ্রুতিমধুরভাবে অন্তখণ্ড হানার মাঝে মহাপ্রভুর ভজনের পথেগত আয়া মাত্রে হান যে হাবি ভক্তবৃন্দ এটাই মহাপ্রভুর অনুকরণ করিয়া যে বাঁকা গিয়া মহাপ্রভুরে পেই লাগা মহাপ্রভু তা পশ্চিম মুখেত্বপুরী পূর্বমুখেত্বপুরী নিজস্ব এটা দিয়ে করিয়া পূর্বমুখে চলিয়া যায় নিত্য রসে অনন্ত আনন্দে প্রভু অট্ট অট্ট হাসে বাহ্য প্রকাশিয়া প্রভু নিজ কুতূহলে বললেন আমি চলিলাম নীলাচলে মহাপ্রভু অট্ট অট্ট অর্থাৎ অষ্টসাত্ত্বিক বিকারগ্রস্ত হইল মহাপ্রভুর নাম আবাসে থাইলেই এহানার মাঝে তা যে বাঁকা স্বয়ং বাপে আনাত ফিরে আহিল আনতে এহানার মাঝে মাতের হান যে মেয়ে বাঁকা আর পিটনা থাইতো আনতে মিয়ে বাঁকা নীলাচলের পথে মি যাত্রা করতে হান যে নীলাচলের পথে হানার মাঝে মি যাত্রা করিয়া আমি চলিলাম নীলাচলে
জগন্নাথ প্রভুর হইল আজ্ঞা মুরে নীলাচলে তুমি যাটো আইস সত্তরে তাই মিয়ে বেকা দেহরিয়ান কিহান বললেতে স্বয়ং প্রভু জগন্নাথ নীলাচলে তাইয়া মোরে ডাহের হান মোরে ইশারা করার হান যে নীলাচলে তুমি যাটো আইস সত্তরে চালাক করে তিনি নীলাচলে আয় তোরে মি দর্শন করিং বলিয়া আজি মহাপ্রভে যে বেকা এই বাপে হানাত ফৌয়া মহাপ্রভে মাতে হান তাইলে মিয়ে বেকা তুমি বিয়ে সেবাহানাত তোমারে থদিয়া মিয়ে বেকা নীলাচলর পথে মি জগন্নাথ প্রভুর দর্শনে মিশালই লুহান বুলিয়াতে সমস্ত ভক্ত এতারে আজি মাতের হান এত বলি চলিলেন হই পূর্বমুখ ভক্ত সব পাইলেন পরানন্দ সুখ এসাদে করিয়া মহাপ্রভু ভক্তবৃন্দ তার আখ্যানাত পুল করিয়া ক্ষণে হাসে কোনে কাঁদে মহাপ্রভুর এহানি প্রেম রতিহান এহানি প্রেমর দ্বারাহান মহাপ্রভু আহের কাদের অষ্টসাত্ত্বিক বিকারগ্রস্তর সমস্ত ভক্ত পরিকরে তারে মহাপ্রভু বুঝিয়ে মাতলহান যে তুমি এ পেথাই এত বলি চলিলেন হই পূর্বমুখ মুই পূর্বমুখে চালইলু কুরাঞ্জিত ওয়াহান বললেতে সব পাইলেন পরানন্দ মিয়ে বেকা চালইলুহান জগন্নাথ দর্শনে পুরীর পথে মিয়ে বেকা চালইলুহান তুমি বিহাব্যে এ পেইতায় ভক্ত সব পাইলেন পরানন্দ সুখ আনতে মহাপ্রভু যে পাকা এই পুরীর পথে ছালই লুহানার মাঝে ছিল বৃন্দাবন দাস ঠাকুরে মাতের হান যাই হোক এ আনাবিতে মহাপ্রভু বিরহ হানার মাঝে আসিল হানতে এবাকা মহাপ্রভু আনন্দিত ইয়া যে বাকা ছালইল হানতে আমার তাও নুঙিয়ে হান লাগিল পারা আমার তাও আনন্দ হান লাগিল পারা আমার তাও এই বাপে হানাত মহাপ্রভুর প্রেমে হান আমার তাও এবাকা আনন্দ উদ্বেলিত হইলান পারা বুলাতে সমস্ত ভক্ত তাই পরানন্দ সুখ উপভোগ হান করলাহান শুধু কৃষ্ণ মানাই ভক্ত সজ্জন চৈতন্য ভাগবতর লীলা বিলাস লীলাতা আমি যেহেতু অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ লীলাময়ী কৃষ্ণ জগতরে লীলালয়ী প্রকাশিত করিয়া গেছে গাহান এবং আমার তাও আনুষাঙ্গিক ধর্ময় হান লীলায় হান লই আমার তাই জগতে হান চলেছে আনতে মহাপ্রভুর লীলাময় জগতে হানাতেও আমারে গোপীভাবে হান অঙ্গীকার করিয়া গুরু আশ্রিত পথে হানলো যে বাক আমি ভজনের অনুকূল্যে থাইয়া আমি ভজনে তা করে পারি আর আমার ধারাবাহিকভাবে তা আমার প্রস্ফুটিত হান অন্যতায় তা কঠিনতম বলে আমার মনে ওর তাই এ হানার মাঝে আহিতে কোনো উচ্চ নিচ কুঠিপতি বা বিভিন্ন ডিগ্রি আমার লাগতোই এ হান্নাউলাগের প্রেমভক্তি চন্দ্রিকায় পরিষ্কার মাতেছে নিচ জাতি নহে কৃষ্ণ ভজনের অযোগ্য সৎকুল বিপ্র নহে ভজনের অযোগ্য যেই বজে সেই বড় কুলাদি বিচার যেই বজে সেই বড় অবক্ত হিংসার কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার দিনেরে অধিক দয়া করে ভগবান কুলীন পণ্ডিত দনির বড় অভিমান আনতে আহেনার লাউতাই যে তাই অভিমানে থাইলা তানুর তাই সমস্যা হান বাকি অভিমানহীনতার তা কোনো সমস্যা পেত নেই আমি আকপিত বহে পারি আর আকপিত বহিয়া হরিধ্বনি করি পারি আর আমার এহানেই মহাপ্রভুর ধর্মহান এহানেই আপনি আচরে কেহ না করে প্রচার করো হে কেহ না করে আচার প্রচার নামের করো এই দুই কার্য তুমি সর্বগুরু সর্বজগতের আর্য মহাপ্রভু সিদ্ধান্ত হান এহানেই দেশে হান তোরাং তুই আচার তুই হান তি প্রচার করতে হান তি প্রচার করতে হান তি আচার করতে হান চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ তবে তো জানিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ তবে তো পাণ্ডিত্য তোমার হইবে সফল কৃষ্ণের স্বরূপলীলা বর্ণিবে নিষ্ফল হরিবোধ প্রেম ভক্তি চন্দ্রিকা পরিষ্কার মাতে দেখেছে গা শ্রীকৃষ্ণ চৈতন্যর মহাপ্রভুর অনুসরণ করে পারলে তার ভক্তির সঙ্গ করে পারলে এহানেই চেতন দর্পণ মার্জন বলে মহাপ্রভু যে মুখাশ্রিত বাণী হান দেখেছে গা চৈতন্য এরে এহানার মাঝে আমার প্রেম ভক্তি চন্দ্রিকায় মাতে ডান ভক্তগণর নিত্য সঙ্গ হান করে পারলে এহান তবে তো জানিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ তবে তো পাণ্ডিত্য তোমার হইবে সফল কৃষ্ণের স্বরূপ লীলা বর্ণিবে নিষ্ফল এখন নির্মল বর্ণিবে নির্মল কৃষ্ণের স্বরূপ লীলা তা নির্মলভাবে আলোচনা করে পারতা নাই আমি তারে নিজরাং আমার ভজন পথে সহজলভ্যই হান কৃষ্ণময় জগতে হান আমি উপলব্ধি করে পারতা নাই জগতে হান আমার তা হাবির কা বলিয়া চাইতে হওয়া হইতই হান এবং আমার বন্ধুসুল্যভাবে থাইতাই হান কোনো শত্রু মিত্র বেদান্ত আমার নেইতই জগতে হান সুখী শান্তি হইয়া হাবে থাক এহান এই জগতের কল্যাণ হান এহানই আমার ধর্মের মূল শিক্ষা হান জগতে হান নুঙি হইয়া থানা জগৎ
জগতে হাবি হাবির বন্ধু সুলভ আচরণ করানি আমার এখানেই ভক্তের সেইভাবে আমি তো তাহারে বুঝি সেই সেভাবে আমারও তো যে আমারে তো যে যে ভক্ত বোঝে যেইভাবে আমি তো তাহারে বুঝি সেই সেভাবে মিউজে সাদে ভজন করৌরি ভগবানু সাদেই মোরে কৃপা করে হান তাই আহ আমি হাবিয়ে এই নাম প্রেম ভাবে হানাত থাইয়া জগৎ জীবের কল্যাণে নিজের উৎসর্গিত করিক জনমে হানা হাসি ক্ষণিকের মানব জনমে হান সাফল্য করিক খানিয়ে হান আমার এ ভজনের পথে গথাইয়া ভক্তি পথে গথাইয়া নিজের ধন্যাতি ধন্য করিক কিসের অভিমান কিসের গৌরব এটা ক্ষণিকের তোরে হাসিয়ান আহিগো যে সাথে প্রভু মাতেছিল যে প্রভু তোরে না দেহানি হান যেমন আহিয়ে গো মি পাত্তি হান মারৌরি হান যুগ হান লালইয়া জারগা হান হানতে আহিয়ে গোর আমি জিপানি খুলানি হান যদি প্রভুরে না দেখলে যুগ হান লালইয়া জারগা আমি আমারে দেশে আহিয়ে গতে জিপানি কত করুম জিপি আর কত করুম আহিয়ার তাইলে পাঁচই সময়ে হানার মাঝে সময়ে হানতে প্রভুরে ভজন করা নিয়ে এহানেই শ্রেষ্ঠ হান এহানেই শ্রেষ্ঠ পদ গো আর এ শ্রেষ্ঠই এহানেই আমি আমার ভজনের পথে আহিয়া গোস্বামীর যে পথ মতকথ ইলুইয়া থই দিয়া গেছি গিয়া ওখানে চৈতন্য ভাগবত সঙ্গে প্রচার করে রান সময়ে সময়ে আহিয়া আপনার গাছির মুঙে সুতা বৈষ্ণব গিরি গীতানি আজি এপিট পর্যন্তই 92 অন্তখণ্ডর 92 মহিমা কেবল 92 পয়ার পেয়ে আমি আলোচনা করে গেলুগা এই আলোচনার পরিপ্রেক্ষিতে যদি মোর কোনো ভুলভ্রান্তি থায়া তার আপনার কাছে রাং ক্ষমা সুন্দর দৃষ্টিতে মি এহান ক্ষমা প্রার্থী কে বলিতে এহান ভজনের পথেগর মাঝে আমি যে গোবিন্দের আশ্রয় হানাত আহিতে আমার তো অসংখ্য ত্রুটি বিচ্যুতিতা থাকায় তাই শীতলচরণ স্থান দিও নিজ গুণে লইনু শরণ এবে তোরাঙ্গা চরণে অদম এই পামর কহে করুণা নিদান শ্রীরাধা গোবিন্দ বলি যায় যেন প্রাণ আমার অন্তিম কালের পথেগর মাঝে গোবিন্দের পথে হা যাতে প্রভু আমার স্মরণে থানা পারিয়ার এহানেই আমি প্রভুরাং প্রার্থনা করিয়া জয় জয় শ্রী আপনা আপন গুরু গোস্বামীর পথে ভক্তি মুক্তি থইয়া তানুর জয় জয়কার করিয়া হাবির আপন আপন গুরু গোস্বামীর পথে ভক্তি এটা তানুরাং থাক এবং জগৎ জীব কল্যাণে থাকা এহানেই আজিকার মতো মেপিত বিশ্রামে গেলুগা জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে বলো বলো হরি হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধেশ্যাম।